এই যে জায়গাটা যাচ্ছি এটা কোনো ব্লগে হয়তো দেখবেন না আপনারা, বাট একটা আনফর্চুনেট ইনসিডেন্ট হয়ে যায় আমাদের আসার আগে। আরেকজন একটু নেশায় আছে, স্বর্ণালীর শরীরটা একটু ভালো নেই। সুপ্রভাত বন্ধুরা, ঘড়ি কাটায় পাচ্ছে 6:30। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিঙ্কু ভ্রমণ। তো আমাদের গাড়ি এসে গেছে, অ্যাজ ইউ নো ব্ল্যাক গাড়িই যাবো, কারণ কেউ বলে দিয়েছে ব্ল্যাক ইজ দ্য বেস্ট। সো সবসময় ব্ল্যাক গাড়িই যাবো। অলদো আমার বাসন্তী আজকে আমার সঙ্গে নেই, বাট আজকে আমাদের নতুন সাফারি টাটা। তো এর কি নাম দেওয়া যায়? ব্ল্যাক বিস্ট দিয়ে দিই। চলো ব্ল্যাক বিস্টকে নিয়ে আমরা আজকে যাবো চেরাপুঞ্জি। তো গাড়ি রিসিভ করে নিয়েছি, প্রীতম, স্বর্ণালী, বিক্রম রেডি হচ্ছে। 5-10 মিনিটের মধ্যে স্টার্ট দেবো চেরাপুঞ্জির জন্যে। আজকের ব্লগ তো দারুণ হবে, গ্যারেন্টি দিচ্ছি। ফ্ল্যাট থেকে চেক আউট করবো। ফ্ল্যাট মানে আমাদের কালকে রাতের জন্য যে ফ্ল্যাটটা ছিল। আর ব্ল্যাক গাড়ি চালাবো, ব্ল্যাক ড্রেস পরবো না, এটা তো হতে পারে না। সো ফুল ব্ল্যাকে রেডি, বিক্রমও রেডি, বাট অ্যাজ ইউজুয়াল প্রীতম লেট। প্রীতম এখনও রেডি হতে পারেনি, সবাই রেডি আমরা। বাট ওই যে বলেছিলাম প্রীতমের পরিচয় আমি একটু পরে দেবো। পেয়ে গেলেন প্রীতমের পরিচয়, চলুন এবার রাস্তায় দেখা হচ্ছে। আমাদের জার্নি স্টার্টেড। আমার পাশে অ্যাজ ইউজুয়াল আমার বেস্ট ন্যাভিগেটর বিক্রম সিং, পিছনে স্বর্ণালী, আর আরেকজন একটু নেশায় আছে, পরে দেখা হবে। তো জার্নি শুরু করে দিয়েছি আমরা। এখন যাচ্ছি, নামটা কি পার্কের? থাঙ্গাকারাং পার্ক। আর এখন যাব আমরা, প্রথমে চা খাবো, ওরা চা খাবে। আর জলের বোতল কিনতে হবে, কারণ প্রীতম কাল রাত থেকে প্রায় 10 লিটার জল খেয়ে নিয়েছে। তো প্রচণ্ড জল খাচ্ছে, মানে এত জল খাচ্ছে কোথায় রাখছে বুঝতে পারছি না। তো জল কিনে সামনে খুব তাড়াতাড়ি দারুণ রাস্তা পাবো, সেটা আপনাদের দেখাবো। সো লেটস স্টার্ট। তো যাওয়ার সময় দুর্গা মায়ের নাম নেব। ও জয় মা দুর্গার জয়। সো এখন একটু চায় ব্রেকে দাঁড়িয়েছিলাম, বাট আমি তো চা খাই না, আমার বন্ধুরা চা খাচ্ছে। স্বর্ণালীর শরীরটা একটু ভালো নেই, বিকজ অফ পাহাড়ে ফার্স্ট টাইম আসছে। তো গাড়িতে একটু মোশন সিকনেস হয়, সবারই হয়, আমারও ছোটোবেলায় হতো। বাট এখানে একটা জিভা ভেজ বলে রেস্টুরেন্ট আছে, জিভা ভেজ। তো সেখানে এসেছিলাম চা খেতে। এখন ওরা চা খাচ্ছে, বিক্রম আর প্রীতম। তো চা খেয়ে আবার স্টার্ট দেবো। এখন আছি অলমোস্ট নংপো থেকে 9 কিলোমিটার দূরে। তো সামনেই নংপো মানে হচ্ছে গুয়াহাটি টু শিলংয়ের মিড পয়েন্ট বলতে পারেন। তো এখান থেকে স্টার্ট দেবো। আর ওইখানে ওই ছাতার নিচে প্রীতম আর বিক্রম চা খাচ্ছে। তো রাস্তা তো অলরেডি দারুণ রাস্তা পেতে শুরু করে দিয়েছি। তো এবার তোমাদের দেখাবো রাস্তাটা। চলো লেটস গো। তো মেঘালয়ের রাস্তা এত ভালো, মানে আমি অনেক হিল স্টেশনে গেছি, হয়তো ইন্ডিয়া সব হিল স্টেশনে যাইনি, বাট যতগুলোই গেছি সব থেকে বেস্ট রাস্তা হচ্ছে মেঘালয়। মানে পাহাড়ি রাস্তা, এরকম চওড়া, মানে দুদিকে ডিভাইডেড রোড, আর দুদিকেই 2 লেন করে রাস্তা আমি কোনো পাহাড়ে দেখিনি। আর এত ফাইন মেনটেন্ড হয় এখানে রাস্তাগুলো, খুব সুন্দর রাস্তা। এত পছন্দ হয়েছে, বিক্রম এখানে বাইক নিয়েও আসবে খুব শিগগিরই। তো বিক্রম হয়তো ব্লগ করবে, তখন আপনারা বাইক ব্লগিং দেখতে পাবেন। আর রাস্তাটা আমেজিং, জাস্ট আমেজিং। এখন টেম্পারেচার 28 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আস্তে আস্তে ওপরে উঠবো, আর টেম্পারেচারটা কমতে থাকবে। দারুণ লাগছে, আর গ্রিনারিতে পুরো ভর্তি এখন। এটা সেপ্টেম্বর মান্থ, তো জাস্ট অ্যামেজিং, খুব এনজয় করছে। আবার সেই পুরোনো ডায়লগ, ভিউ এমন দেখাবো সাবস্ক্রাইব করতে বাধ্য হচ্ছ। 3, 2, 1। প্রায় 8 ঘন্টা ধরে 4 কিলোমিটার মতো এসেছি। শিলং ঢোকার আগে ম্যাসিভ জ্যাম, অ্যাজ ইউজুয়াল শিলং ঢোকার আগে খুব জ্যাম থাকেও, প্রচণ্ড জ্যাম। আর আজকে একটু গরমও আছে। আমি শিলং এই নিয়ে 10th টাইম আসছি, বাট এতটা গরম আমি কোনোবার পাইনি। এখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে, আর বেশ রোদের তেজও আছে। তো পেছনে প্রীতম বসে আছে, কালকে ওর পুরো আলাপটা দিইনি। প্রীতম আমার খুব স্পেশাল ফ্রেন্ড, সত্যি খুব স্পেশাল ফ্রেন্ড, কারণ ও সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে, ও রেলের ড্রাইভার। তো
রেল সম্বন্ধের আইডিয়াটা দারুণ, মানে এতটাই ভালো। বাট একটা আনফর্চুনেট ইনসিডেন্ট হয়ে যায় আমাদের আসার আগে। ওকে ট্রেনের টিকিটটা পয়সা দিয়ে কাটতে হয়, কারণ ও, প্লিজ আপনারা হাসবেন না, এটা খুব সিরিয়াস এবং খুব আনফর্চুনেট ইভেন্ট, সবার সঙ্গে হয় না। ও টিকিট কেটেছিল হাওড়া টু গুয়াহাটি ভায়া দক্ষিণেশ্বর ব্যান্ডেল বর্ধমান। তো খুব মানে আমার চোখে তো জল চলে এসেছিলো যখন ঘটনাটা শুনেছিলাম। তো ওর পাসটা সেই জন্য ক্যান্সেল হয়ে যায়। বাট ওর এত ভাস্ট আইডিয়া, মানে উই আর প্রাউড টু হ্যাভ আ ফ্রেন্ড লাইক প্রীতম। বাট খুব দুঃখজনক ব্যাপার যে ও ট্রেনে এসছে বাট পয়সা দিয়ে আসতে হয়েছে, কারণ ট্রেনের টিকিট আমি কোনোদিন শুনিনি, ওর কাছেই ফার্স্ট আমি আইডিয়াটা পাই যে হাওড়া টু গুয়াহাটি ভায়া দক্ষিণেশ্বর ব্যান্ডেল বর্ধমান। আপনারাও তো কিছু অপশনস খুলে রেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এবার অপশনস গুলো মানে না রিয়েলি এটা ট্রেনের অপদার্থতা, এটা তোর অপদার্থতা। হ্যাঁ, তো আপনারাও যখন আসবেন কাইন্ডলি এই ভুলটা করবেন না, ইটস ডেঞ্জারাস ফর হেলথ। তো একটা ছোট্ট স্ট্রেচিং ব্রেক, আর আবার একটা ভিউ পয়েন্ট, আবার একটা অ্যামেজিং ভিউ। কি বলবো, জাস্ট এনজয় করুন। তো এখন আমরা শহরা ভিউ পয়েন্টটা দেখে থাংরাং পার্কটা, কি যে নাম, থাংখ্রাং পার্কের দিকে যাচ্ছি। ওয়েদারটা দারুণ হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, টেম্পারেচার কমে এখন 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, তাই গাড়ির এসি বন্ধ করে নেচারের হাওয়া খাচ্ছি। অসম লাগছে, অসম, জাস্ট অসম। আর ওপরে সানরুফটাও খুলে দিয়েছি, তো ভিউটা খুবই সুন্দর লাগছে। আর পিছন থেকে প্রীতম কনস্ট্যান্ট ডিস্টার্ব করে যাচ্ছে। তো এই ব্লগটা আপনাদের একটু কষ্ট হবে জানি, বাট ম্যানেজ করতে হবে, কারণ প্রীতমকে আমরা নিয়ে আসতে চাই না, বাট ও জোর করে আসে আমাদের সঙ্গে। গজব বেজতি। যাই হোক, কিছু করার নেই। তো থাংরাং পার্ক গিয়ে দেখা হচ্ছে। বাজে 1:35, ফাইনালি এসে পৌঁছেছি থাংরাং পার্কে। ওখানে আমাদের ব্ল্যাক বিচ দাঁড়িয়ে আছে। তো এবার যাব পার্কের মধ্যে, কিন্তু এসে এরা খেতে লেগে গেছিলো, সব হাঙরগুলোতে নিয়ে এসছি, এসেই মোমো টোমো সব সাটালো। এবার ঘুরতে যাব পার্কের এন্ট্রান্স। এবার বুঝতে পারছি না লেফটে যাব না রাইটে যাব। লেফট দিয়েই যাই, আমার মনে হয় ওখান দিয়ে ঘুরে আসা যাবে। খুব সুন্দর পার্কটা, ফাঁকা, বেশি লোক নেই, ফাঁকা বলেই বেশ ভালোও লাগছে। আর সদ্য বৃষ্টি হয়েছে, ওয়েদারটা সুন্দর হয়ে আছে, বাট ভিজিবিলিটিটা কম। সামনে ভিউ পয়েন্ট আছে, দেখতে হয়তো কিছু পাবো না, ভালো লাগছে। তুই কিছু বলতে চাস? ওর অনেক কিছুই বলার আছে, বাট ও যে ভাষায় কথা বলে সে ভাষায় কথা বলে ইউটিউবে আমরা ব্যান হয়ে যাব। ये बड़ी अच्छी बात कही आप। তাই বলতে পারছে না। এখানে একটা ছোট্ট রাস্তা দিয়ে পার্কের ভেতরটা ঘুরছি আমরা। বিক্রম ওখানে পোর্ট্রেটে শট করছে, আমি ল্যান্ডস্কেপে শট করছি। থাংরাং পার্ক থেকে বেরিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় হঠাৎ একটা সিঁড়ি দেখলাম। প্রথমে ভাবলাম যাবো না, তাহলে যখন এসছি দেখেই যাই, আপনাদেরও দেখিয়ে যাই। তো দেখবেন কি আছে, চলুন দেখাই। এটা হচ্ছে নেচার ট্রায়াল, মানে পুরো প্রকৃতির যে পিওর ফর্মটা সেটা এখানে পাবেন। চারিদিকে ঝিঝি পোকা এবং অনেক রকম পোকার ডাক, এবং দারুণ, খুব স্লিপারি জায়গাটা, আমার পা স্লিপ করছে, বাট দারুণ। বৃষ্টি হয়েছে বলে একটু স্লিপারি হয়ে গেছে, বাট এখানে ঢুকে যে ভাইব, যে অ্যাটমসফিয়ার, জাস্ট টু গুড। তো এই পথ দিয়ে আমরা সিঁড়ি দিয়ে হেঁটে এলাম। তো দেখুন, বেসিক জিনিস হচ্ছে যে যদি আপনি নেচার ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, তাহলে এখান দিয়ে আসুন, দারুণ লাগবে। বাট হ্যাঁ, আপনি যদি ভাবেন এখানে অনেক কিছু দেখতে পাবেন, সেরম না, বাট ভিউটা দারুণ। এই ওপর দিয়ে আবার সিঁড়ি চলে যাচ্ছে আরও উঁচুতে। তো আর ওপরে যাবো না, কারণ আমাদের ফিরতেও হবে। তো দারুণ ছিল, সত্যি ভালো ছিল, নাইস এক্সপিরিয়েন্স। এই বলে না, ইটস নট অ্যাবাউট দ্য ডেস্টিনেশন, ইটস অল অ্যাবাউট দ্য জার্নি। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটা ফলসে, বাট যেতে যেতে আমার এমন একটা সুন্দর ভিউ পেলাম, দাঁড়াতে বাধ্য হলাম, আপনাদেরও দেখাতে বাধ্য আমি। তো এক্ষুনি দেখাচ্ছি।
One eternity later. ফাইনালি আবার চলে এসেছি আমার ব্ল্যাক বিচ নিয়ে, কোথা? কেনরিম ফলসে। মানে আমেজিং, মানে জানি অনেকবার আমেজিং বলছি, বাট কী করব, আর তো ভাষা খুঁজে পাচ্ছি না আমি। দেখবেন আপনারাও আমেজিং বলবেন, দেখাচ্ছি। ঝিঙ্কুর ভ্রমণ চ্যানেলে ঢুকবেন আর আনএক্সপ্লোর্ড কিছু দেখাবো না, এটা তো হতে পারে না। এই যে জায়গাটা যাচ্ছি, এটা কোনো ব্লগে হয়তো দেখবেন না আপনারা। এটা হচ্ছে আমরা যেখানে গেছিলাম থাং খ্রাং পার্ক, সেখান থেকে 5.6 কিলোমিটার রাস্তা ধরে এলে একটা ছোট্ট রাস্তা নেমে যাচ্ছে লেফট সাইডে। সেখান থেকে এসে জায়গাটার নাম হচ্ছে ডাবল সামথিং ফলস। বাট ফলসটা আমি জানি না দেখতে পাবো কি না, খুব ফগ আছে। বাট এই যে জায়গাটা সত্যি আনএক্সপ্লোর্ড এবং প্রচণ্ড সুন্দর। যাচ্ছি এখন হেঁটে কিছুটা। পিছনে আমার ব্ল্যাক বিস্ট আছে, কারণ একটু অফ রোড, আমি গাড়ি নিয়ে আসিনি, কারণ গাড়িটা তো অন্যের, গাড়িটা নষ্ট করে লাভ নেই। তো এখন হেঁটে যাচ্ছি, গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই ভিউটা দেখুন, গ্রিনারি গ্রিনারি আর গ্রিনারি। এখান দিয়ে নেবে অ্যাকচুয়ালি ওই পাহাড়টা যাওয়া যেত, বাট এখানটা পুরো বুসে ভরে গেছে। আমি যখন যাওয়া যাবে, আচ্ছা প্রীতম বলছে যাওয়া যাবে, যখন যাওয়া যাবে বলেছে তখন তো যেতে হবে। তো এই যে ভিউটা, এখানে কেউ নেই, জাস্ট একদম আইসোলেটেড প্লেস। আর এই স্টোনে দাঁড়িয়ে আমরা বিশাল শাহরুখ খানের পোজ দিয়ে ছবি তুলেছি, সেটা ইনস্টাগ্রামে দেখতে পাবেন সবাই। ইনস্টাগ্রামে ফলো করুন ঝিঙ্কু ভ্রমণ পেজটাকে। এখন যাচ্ছি আমরা ডাবল ড্রাই ফলসে, কয়েকটা সিঁড়ি আছে, নেমে যাচ্ছি। ফলসটা ভালো, দূর থেকে দেখলাম বেশ ভালো লাগছে, কাছে গিয়ে আপনাদের দেখাবো। আর প্রীতম কনস্ট্যান্ট চিৎকার করে যাচ্ছে, কি বলতে চাস তুই? আমি বলতে চাইছি হচ্ছে ডাবল ড্রাই ফলস। অনেকগুলো সিঁড়ি দিয়ে নামলাম, বাট সিঁড়িগুলো প্রচণ্ড খাড়াই। কাইন্ডলি এজের মানুষরা আসবেন না, তারা উঠতে পারবেন না। ইয়ং যারা আছেন তারা আরামসে আসতে পারেন। এটা ডাবল ড্রাই ফলস। কেন ডাবল ড্রাই ফলস? এই যে দুদিক থেকে দুটো আসছে, যদি এটা নিজে বানালাম এর কারণটা আমি জানি না কেন ডাবল ড্রাইভ বলে, বাট মনে হলো যেহেতু দুদিক দিয়ে ড্রাইভ হচ্ছে ফলসটা, তাই এটা ডাবল ড্রাইভ ফলস। খুব সুন্দর জায়গা, এখানে ভিউটাও দারুণ। এই যে মাই বেস্ট ফ্রেন্ড বিক্রম দাঁড়িয়ে আছে, আর ওই যে আসছে লাল গেঞ্জি পরে, সাড়ে তাড়া করেছে, দৌড়োতে দৌড়োতে আসছে প্রীতম, আর পিছনের ওয়াইফ স্বর্ণালী। সো আজকের জার্নি, আজকে সাইট সিইং এখানেই শেষ। আমি জানি আজকে ব্লগটা একটু বড় হয়েছে, বাট কী করবো, এতগুলো জায়গা দেখাতে গেলে ব্লগ বড় হতেই হবে। আর আপনাদেরকেও দেখতে হবে একটু কষ্ট করে, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কি করে বড় হব। তো এখন আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে, চেরিশ হোমস্টে। চেক ইন করবো। প্রীতম বিক্রমরা লাগেজ নিয়ে গেছে, আমি গাড়িটা পার্ক করে যাচ্ছি। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল ঝিঙ্কু ভ্রমণকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আমার ইনস্টা পেজ ঝিঙ্কু ভ্রমণ, ওটাকে ফলো করে দেবেন। ততক্ষণের জন্য ভালো থাকুন সবাই, সাবধানে গাড়ি চালান, সিট বেল্ট পরে গাড়ি চালান, হেলমেট পরে বাইক চালান, আর গাড়ি লো বিমে চালান। টাটা, বাই বাই, টেক কেয়ার।